আমার আশেপাশের প্রতিবেশীরা আমাকে নিয়ে যতটা টেনশন করে, যতটা চিন্তা করে, আমি মনে হয় নিজেও আমার নিজেকে নিয়ে এতটা টেনশন করি না, এতটা ভাবি না। তারা সারাদিন আমাকে নিয়ে যতটা মন্তব্য করে, যতটা কথা বলে, আমি নিজেও ভাবি না যে আমার লাইফে কি হবে কি না হবে। মনে হয় আমাকে নিয়ে তারা একটু বেশি টেনশন করে। তো যাই হোক, আমি মনে হয় সেলিব্রিটি হয়ে গেছি, কারণ আমি নিজেকে নিয়ে এত ভাবি না। তারা আমাকে নিয়ে যতটা ভাবনা চিন্তা করতেছে, আমি অনেক হ্যাপি যে আমাকে নিয়ে সবাই এত দুশ্চিন্তা করে। আসলে তাদের চিন্তাটা কি, আমি কি খেলাম কি না খেলাম, আমি কোথায় গেলাম, ফেসবুকে কয়টা ছবি পোস্ট করলাম। আসলে আমি যে কান্না করি সেটা তো তারা দেখে না, কিন্তু আমি যদি একটু হাসি সেটাই তাদের নজরে পড়ে যায়, তাদের চোখে পড়ে যায়। তো কি করব, কিছুই করার নেই। অ্যাকচুয়ালি আমার কি উচিত জানেন, যে আমি যখন কান্না করি, আমার দুঃখ কষ্ট মনে হলে, তো তখন সেটা ভিডিও করে তাদের পাঠিয়ে দেওয়া বা ফেসবুকে ছেড়ে দেওয়া। তাতেই তারা বুঝতে পারবে যে না, আমি দুঃখে আছি, কষ্টে আছি। নয়তো তারা বুঝতে পারবে না যে আমি আসলে কষ্টে আছি। কারণ আমি যে ফেসবুকে যখন ছবি দিই, তখন তো আমি হেসে হেসে ছবি দিই, কিন্তু যখন আমি কান্না করি সেটা তো আর কেউ দেখে না। এর জন্য আমি যখন কান্না করব এখন থেকে, সেটাও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। একমাত্র তাহলেই তারা বুঝতে পারবে যে আমি কষ্টে আছি, আমার নাকি কোনো দুঃখ নেই। তারা বলে যে আমার নাকি কোনো দুঃখ নেই। তো সবার উদ্দেশ্যে এই কথাটা বলছি, যারা যারা এই কথা বলছেন যে আমার নাকি কোনো দুঃখ নেই, আমি এরপর থেকে কান্না যখন করব, ভিডিও করে করে আপনাদের ফরওয়ার্ড করে দিব। কিন্তু আফসোস, যারা এই কথা বলছে তাদের তো আর ফেসবুক নেই, তারা তো আর ইউটিউব চালায় না, তারা তো ফেসবুক চালায় না, তারা তো আর টিকটক চালায় না যে তাদেরকে আমি ফরওয়ার্ড করে দিব। আসলে যারা পেছনে কথা বলে, তারা সারা জীবন পেছনেই কথা বলবে, তাদের আর সামনে আসার অধিকারটা হবে না। কিছু লোক সারা জীবন পিছুই থেকে যাবে। তো যাই হোক, কিছুই বলার নেই, সারা জীবন তারা পিছেই লেগেই থাকবে। এইসব ভেবে তো আর আমাদের সামনে, তো যে যাই বলুক, আর এগুলো নিয়ে আর মাথা ঘামাবো না, আর ডিপ্রেশনে থাকবো না, আর চিন্তা করব না। আমার ভাগ্যে যা আছে তাই হবে। আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। ভাগ্যের যা নির্মম পরিহাস তাই হবে, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। এইসব নিয়ে আর টেনশন করে ডিপ্রেশনে থাকার কোনো দরকার নেই। আসলে এই 4 আঙ্গুলে কপালে যা আছে তা কেউ বলতে পারবে না কার কপালে কি আছে কি হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।